আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যানালগ এমিটার এবং অ্যানালগ ভোল্টমিটার দিয়ে সিটি কানেকশন করে কিভাবে এমডিবি বোর্ড ওয়্যারিং করবেন। তার জন্য আমাদের দরকার একটা এমসিবি সার্কিট ব্রেকার এবং বাসবার, এবং আমাদের আউটপুট নেওয়ার জন্য দরকার টিপি সার্কিট ব্রেকার, ডিপি সার্কিট ব্রেকার এবং এসপি সার্কিট ব্রেকার। আপনি আপনার প্রয়োজন মতো সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন। এবং কারেন্ট রেশিও পরিমাপ করার জন্য আমাদের সিটি দরকার, তো 3টি সিটি লাগবে এবং আমাদের 3টি অ্যানালগ এমিটার লাগবে এবং 3টি অ্যানালগ ভোল্টমিটার লাগবে ভোল্টেজ পরিমাপ করার জন্য। তো প্রথমে আমাদের লাইন L1 অর্থাৎ আমাদের যে লাইন আছে লাইন L1 আমাদের সার্কিট ব্রেকারে আসবে এবং সার্কিট ব্রেকার থেকে আউট হয়ে আমাদের যে সিটি আছে সিটির ভিতর দিয়ে গিয়ে আমাদের বাসবার L1 এ যাবে এবং 2 নাম্বার লাইন L2 আসবে এবং সেটা আমাদের 2 নাম্বার যে সিটি আছে সিটির ভিতর দিয়ে গিয়ে আমাদের যে বাসবার আছে L2 বাসবারে যাবে এবং 3 নাম্বার লাইন L3 বাইর হয়ে আমাদের যে সিটি 3 নাম্বার সিটি আছে সিটির ভিতর দিয়ে গিয়ে আমাদের L3 যে বাসবার আছে বাসবারের সাথে কানেক্ট হবে। এবং আমাদের যে সিটি আছে সিটিতে S1 এবং S2 দুইটা টার্মিনাল থাকবে এবং S1 টার্মিনাল আমাদের যে সিটি অ্যানালগ এমিটার আছে এমিটারের পজিটিভ প্রান্তে এবং S2 টার্মিনাল আমাদের যে অ্যানালগ এমিটার আছে তার পজিটিভ প্রান্তে কানেক্ট হবে। অপর যে 2 নাম্বার সিটি আছে সিটির একটা S1 টার্মিনাল যে আমাদের নেগেটিভ টার্মিনালে লাগবে অ্যানালগ এমিটারের এবং S2 কান যে আমাদের অ্যানালগ এর পজিটিভ টার্মিনালে লাগবে। অনুরূপভাবে আমাদের যে 3 নাম্বার সিটি আছে 3 নাম্বার সিটিটা অনুরূপভাবে আমাদের অ্যানালগ এমিটারের সাথে কাজে কানেক্ট হবে S1 এবং S2 টার্মিনাল। এইভাবেই আমরা সিটির সাহায্যে সিটিকে অ্যানালগ এমিটারের সাথে কানেকশন করব। এবং আমাদের যে ভোল্টমিটার আছে ভোল্টমিটার কানেকশন করার জন্য আমাদের যে বাসবার আছে বাসবার থেকে একটা লাইন নিয়ে আমাদের ভোল্টমিটারের পজিটিভ টার্মিনালে কানেক্ট করব এবং নেগেটিভ টার্মিনাল আমার বাসবারে যে নিউট্রাল আছে এই নিউট্রালের সাথে কানেক্ট করে দেব। এবং L2 থেকে একটা লাইন নিয়ে আমাদের যে অ্যানালগ ভোল্টমিটার আছে এই ভোল্টমিটারের সাথে পজিটিভে কানেক্ট করব এবং নেগেটিভ থেকে অর্থাৎ ভোল্টমিটারের যে নেগেটিভ টার্মিনাল আছে এটা থেকে একটা লাইন নিয়ে আমাদের বাসবারের নিউট্রালের সাথে কানেক্ট করে দেব। অথবা L3 বাসবার থেকে একটা লাইন নিয়ে অ্যানালগ ভোল্টমিটারের সাথে কানেক্ট করব এবং নেগেটিভটা আমাদের যে বাসবার আছে বাসবারের নিউট্রালের সাথে কানেক্ট করে দেব। তারপর আমাদের এই বাসবার থেকে আমরা আউটপুট নেওয়ার জন্য টিপি সার্কিট ব্রেকার ব্যবহার করে L1 এবং L2 L3 থেকে 3টা লাইন নিয়ে আমাদের আউটপুটে 3টা লাইনকে লোডের সাথে সংযুক্ত করে দিব। ডিপি সার্কিট ব্রেকার থেকে আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল নিয়ে আউটপুটে সংযোগ করতে পারবো। এসপি সার্কিট ব্রেকারে একটা ফেজ নিয়ে সার্কিট ব্রেকার থেকে ফেজ বাইর করে আমরা লোডের সাথে সংযুক্ত করব এবং আমাদের যে নিউট্রাল বাসবার আছে আমাদের মেইন নিউট্রালের সাথে নিউট্রাল বাসবার কানেক্ট করে দেব এবং গ্রাউন্ডিং এর জন্য প্রপার গ্রাউন্ডিং করতে হবে। তো এইভাবেই আমরা খুব সহজে একটা এমডিবি বোর্ড ওয়্যারিং করতে পারবো। অ্যানালগ এমিটার এবং ভোল্টমিটার এবং সিটি কানেকশন করে আমরা এমডিবি বোর্ড ওয়্যারিং করতে পারবো।